এখানে আমার মা নারিকেল দিয়ে কুলসি পিঠা বানাবে, সেজন্য পানি গরম দিয়েছে। পানির ভিতরে একটু চিনিও দিছে, যে এটাতে আটা খসাবে, আটাটা যেন একটু মিষ্টি হয়। আর এখানে একটা নারিকেলে যতটুকু নারিকেল ততটুকুই। তো দেখা যাক কি হয়। এখানে ফুটানো পানির মধ্যে আমার মা আটাটা দিয়ে দিল, দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেবে। এভাবে ভালো করে সিদ্ধ করে নেওয়া হচ্ছে আটাটাকে, যে সিদ্ধ করে নেওয়া হবে। কড়াইয়ে দিয়ে দিল নারিকেল, গুড় দিয়ে মরানো হবে। নারিকেলটাকে আগে ভালোভাবে ভেজে নিচ্ছে। এটাতে দিয়ে দিল একটু গুড়, গুড় দিয়ে দিল। একটু চিনিও দিয়ে দিল, গুড়টা যেহেতু একটু কম, মানে কালার হওয়ার জন্য একটু চিনি দিয়ে দিল। এটাকে এভাবে ভেজে নিচ্ছে। এটা প্রায় হয়ে এসেছে। দেখেন প্রায় হয়ে এসেছে। নারকেলটা মোড়ানো হয়ে গেছে, এখন পিঠা তৈরি করব। তো পিঠে তৈরি করা হচ্ছে, কুলসি পিঠা। এটাতে নারকেল দেওয়া হচ্ছে এরকম করে। দেখেন এরকম করে বানাবো সবগুলো পিঠে। আরে দেখো না, এরকম করে নারকেল পুরটা আটার ভিতর দিয়ে এরকম করে ডিজাইন তৈরি করবো, নকশা তৈরি করে মুড়িয়ে নেব। এই দেখেন তিনটা বানাইছি, এই যে আমার হাতে তিনটা। এরকম করে সবগুলোই তৈরি করে নেব। ওই পাশে আমার মা গোল আকার করে ধারণ করে দিচ্ছে, গোলা বানাচ্ছে। তো এরকম করে সব তৈরি করবো। সাতবার করে পিঠা মানছে দেখব। দেখেন এভাবে সবগুলো কুলসি পিঠা তৈরি করে নিয়েছি। এখন এটা তেলে ভাজতে হবে। আর আটা অনেকটা বেঁচে গেছে, সেটা দিয়ে কী করবে, তো আমার মা যে হাতে বানানো সেও পিঠা, মানে আমাদের দেশে কলা পিঠা বলে, কলার মতো আকৃতি, তো কলা পিঠা বলে। এটা হাতে কাটতেছে, এটা রান্না করবে। এটাকে ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলেই এটাতে এখন পিঠে একটা একটা করে দিয়ে দেব, একটা একটা করে সবগুলো পিঠে দিয়ে দেব। প্রায় হয়ে গেছে। এরকম করে সবগুলো পিঠেই আমি ভেজে নেব। তো হয়ে গেছে আমার কুলসি পিঠা ভাজা। আর এখানে আমার মা হাতের সেও কেটে রাখছে, এই দেখেন এরকমটা করে এটা রান্না করবে দুধ দিয়ে। দেখেন যে চিতইগুলো ভিজে দুধ, মানে ভাজে দুধে রাখা হয়েছিল, সেটা দেখেন দুধ একদম শুকিয়ে গেছে।
মানে চিতগুলো ফুলে উঠছে, দুধ টেনে গেছে। আর এখানে এই যে কলসি পিঠা বানানো হয়েছে, মায়ের হাতের পিঠা। আর আর একটা পিঠা রান্না করা হচ্ছে, মা রান্না করতেছে, এই দুটো রেডি করেছে। তো এই তো, কেমন হলো জানাবেন। মায়ের হাতের পিঠার মজাই আলাদা। শীতের পিঠা, শীত এখনও ঠিক মতো পড়েনি, শীতের পিঠা খাওয়া আমাদের শেষ। সামনে আরও অনেক খাবো, এই তো এই শুরু। তো আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন।